এই যে কত ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন? আমরা সেই রাত থেকে ভোর রাত থেকেই এখানে চলে আসছি। আমাদের নেতা তার স্বদেশ প্রত্যাবর্তন, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে। দীর্ঘ একটা অপেক্ষার অবসান হচ্ছে। আমরা আশা করি দেশের একটা গুণগত পরিবর্তন, গণতন্ত্রের একটা জাগরণ হবে এই নেতার প্রত্যাবর্তনের মাধ্যমে। তিনি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং আমাদের হৃদয়ের স্পন্দন। আমাদের নেতা অপেক্ষায় আমরা আছি। সেই দীর্ঘ 17 বছর পর এই ভূমিপুত্রের সেই তার জন্মভূমিতে প্রত্যাবর্তন হচ্ছে। আমরা নেতার অপেক্ষায় আছি। এই যে মাহেন্দ্র খন, আপনারা কি মনে করেন যে তিনি দেশে আসলে দেশের যে রাজনৈতিক বাস্তবতা এখন বিরাজ করছে সেই রাজনৈতিক বাস্তবতায় নতুন একটি মোড় আসবে, নতুন একটা ধারা তৈরি হবে কিংবা নতুনত্ব তৈরি হবে, একটি বাংলাদেশের রাজনৈতিক যে বাস্তবতা কিছুটা অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতা নিরসন হবে, সেটি মনে করেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী। তিনি যে দেশ গড়ার স্বপ্ন নিয়ে আসতেছেন এবং একটি শক্তিশালী নেতৃত্ব থাকলে, বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, অন্তর্বর্তী একটি সরকার একটি দুর্বল সরকার, এবং আমাদের একটি জাতীয় নির্বাচন যদি হয়, নির্বাচনের মাধ্যমে যদি একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, সেই নির্বাচিত সরকারের মাধ্যমে এই চলমান যে অস্থিরতা এবং বিভিন্ন আমরা সংকট দেখতেছি, ইনশাল্লাহ সেই সংকট দূরীভূত হবে। আমাদের নেতার নেতৃত্বে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ এবং সম্ভাবনাময় একটি বাংলাদেশ গঠন হবে ইনশাল্লাহ। এখানে ঝড় বৃষ্টি বা এই কুয়াশা ঠান্ডা আমাদেরকে মানে দমাতে পারবে না। উনি আসলে আমাদের যে এই 31 দফা, উনি যে দফার যে রাষ্ট্র কাঠামো এবং যে গণতন্ত্রের যে একটা জোয়ার এবং বাংলাদেশকে আরও শক্তিশালী এবং একটি উন্নত রাষ্ট্র হিসাবে যেভাবে পরিচালনা করা যায় এবং সে দায়িত্ব সে নিজে কাঁধে নিয়ে নিজের হাতে সে দেশ গড়ার জন্য সে তার মাতৃভূমিতে মা মাটির ডাকে সে আমাদের এই তার দেশে তার মাতৃভূমিতে সে আসা যে রওনা হয়েছে। আল্লাহ তাআলা যেন তাকে আমাদের সামনে এই মঞ্চে এই স্বদেশ প্রত্যাবর্তনে আমাদের সামনে এই মঞ্চে এই সারা বাংলাদেশের যে জনগণ এই ঠান্ডা কুয়াশার মধ্যে যে মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষ, তাদের যে একটা মনের আশা যে এক নজর তাকে দেখবে, তাকে যেন দেখার যে প্রতিজ্ঞা, তাকে যেন মানুষ দেখতে পারে এবং আল্লাহ তাআলা যেন আমাদের জনাব ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবকে খুব সুস্থ সুন্দরভাবে আমাদের সামনে আনে, এটাই আমাদের প্রত্যাশা। এবং হচ্ছে আগামীর যে রাষ্ট্রনায়ক আমাদের সম্ভাব্য প্রধানমন্ত্রী সরকার, আল্লাহ তাআলা যেন তাকে খুব ভালোভাবে সুস্থভাবে আমাদের সামনে আনে।